কি ভাই, খবর টবর রাখো না নাকি? টলিউডের ফেমাস অভিনেত্রী কোয়েল মল্লিক চলে গেলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। যেটা বলে আরো এক রাজ্যসভার সাংসদের পদত্যাগ, এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা কোয়েল মল্লিকের। রাজ্যসভার চেয়ারম্যানকে ইমেল করেছেন কোয়েল মল্লিক, পদত্যাগপত্র পাঠিয়েছেন। লজ্জা লজ্জা লজ্জা। ফাইনালি আজকে কল্যাণ ব্যানার্জিও বলে দিলেন পিসি যদি ভাইপোর পাশে থাকে তাহলে কল্যাণ ব্যানার্জিও আর দলের পাশে নেই। কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো সেটা কিছু জানে না। এত অ্যারোগেন্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। দ্যাটস অল। মজা আয়া কি? ধীরে ধীরে মজা আসছে তো নাকি? তাহলে এই খবরটা সবাইকে একটু জানানোর জন্য ভিডিওটাকে একটু শেয়ার করে দাও। যেটা করেছো সেটা বলো, জোরে জোরে বলবে। চুপ কর। তৃণমূল পার্টির ফ্ল্যাগ লাগাতে গিয়ে একটা কমেন্ট জোরে জোরে, আরো চিল্লানো ছিল, জোরে বলতে হবে। ফেসবুকে একটা কমেন্ট করেছিলাম যে ঝান্ডার নিচে ডান্ডাটা শক্ত করে ধরতে হবে। সেটা নয়, ঠিক আছে, এখানে মাইক্রোফোন ধরে কি বলেছিলেন সেটা বলুন। মাইক্রোফোন ধরে বলেছিলাম যে বিজেপি ছেলেদের চামড়া তুলে দেওয়া হবে। রাজবল পার্টি ছেলেদের বিজেপির, সেটা বলুন। আমি ভুল করেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। দিকে দিকে তোলামূলের চামচাগুলো অপমানিত হচ্ছে, ক্ষমা চাইছে। এখন ভাইপো কোথায়? কারণ ভাইপোই তো একসময় বলেছিল আমি আছি তো, আপনি চিন্তা করবেন না, আপনারা চিন্তা করবেন না। একটা বুথের সভাপতিকে অপমান করার আগে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। এর জন্যই বোধহয় বাংলার পাবলিক ভাইপোকে দিয়েই গ্যালানিটা শুরু করেছে। এবার ওট বস করুন 40 খানা। হাততালি দাও, হাততালি দাও, সব হাততালি দাও। 4 আমি আছি তো, আপনি চিন্তা করবেন না। একটা বুথের সভাপতিকে অপমান করার আগে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে। আমার ডিমে প্রচুর অ্যালার্জি, ডিমের গন্ধ সহ্য করতে পারি না। এর ডিমে অ্যালার্জি, ডিমের গন্ধটাও নাকি সহ্য করতে পারে না। তাই বলছি একে যদি কিছু ছুঁড়তে চাও তাহলে গোবর, না হলে পচা পাক ছোড়ো। তাই আজকে আমি আমার জীবন থেকে তৃণমূলকে আজ থেকে ত্যাগ করলাম। তৃণমূল শব্দটাকে আজ থেকে আমি আমার জীবন থেকে তুলে দিলাম। আজ থেকে আমি আর ওদের সাথে নেই, সব সম্পর্ক শেষ। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ভাইপো লজ্জা করলো না সই চুরি করতে? ভাইপো অভিষেক বেরিয়েছে, লজ্জা করলো না সই চুরি করতে? এ কোনো রোস্ট চ্যানেল নয়লা, এ হলো নিউজ চ্যানেল। বলছে ভাইপো লজ্জা করলো না সই চুরি করতে? ভাইপো লজ্জা করলো না সই চুরি করতে? শুধু কি আর এটাই, সেই সঙ্গে এটাও বলছে ডিমের গন্ধটা কি গা থেকে গেছে? ডিমের গন্ধ গা থেকে গেছে। बंगाल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस दे रही है। अगर नरेंद्र मोदी जी भ्रष्ट हैं तो तृणमूल कांग्रेस भी भ्रष्टाचार की रेस में कम नहीं है। शारदा चिट फंड स्कैम 1900 करोड़ रुपए, रोज वैली चिट फंड स्कैम 6,600 करोड़ रुपए, कोल स्मगलिंग स्कैम, इलीगल माइनिंग, ट्रांसपोर्ट, गुंडा टैक्स। यहाँ पे सिर्फ तृणमूल कांग्रेस का जो सिंडिकेट है उसको ये 24 घंटा पैसा देते रहते हैं। तृणमूल कांग्रेस ने 2021 में बंगाल से वायदा किया था 5 लाख लोगों को रोजगार देंगे। कितने लोगों को रोजगार दिया? कितनी कंपनियां बंद हुई? कितने मैन्युफैक्चरिंग यूनिट बंद हुए? और अभी 84 लाख युवाओं ने अनएम्प्लॉयमेंट अलाउंस के लिए अप्लाई किया है। मजाक हो रहा है यहाँ बंगाल के साथ। এটা দেখার পর ভাইপোর সেই স্পিচটা মনে পড়ছে। যত অশিক্ষিত চোর, ছ্যাঁচোর, ডাকাত, চিটিংবাজ, পাতাখোর, গাঁজাখোর সব এক জায়গায়
আমরা এমনি এমনি বলছি না বিজেপি 50-এর নিচে যাবে, আর বিজেপি এটা বুঝেছে বলেই এসআইআর এর নামে এত অত্যাচার। আরে রে ডগাংশু যে, ওসব কিছু বাদ দাও, আগে বলো চটিটা চাটা বন্ধ করে দিয়েছো নাকি এখনো গর্ব করে চটিটা চাটো? আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। তা বাবা জীবন, কালীঘাটের গেটের সামনে শোয়াটা বন্ধ করে দিয়েছো নাকি এখনো শুয়ে থাকো? ছোটবেলায় ঐকিক নিয়মের অঙ্ক করেছেন? আমি করতাম, আমার হেভি লাগতো। ঐকিক নিয়মের অঙ্ক বলি, 21 বলেছিল 200, পেয়েছিল 77। তো ঐকিক নিয়মে করুন, যারা 200 বলে 77 পায় তারা 150 বলে কত পাবে? অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, আমার বলার কি দরকার আছে? অঙ্ক করুন, আপনার দর্শকরা অঙ্ক করুন। 200 যদি 77 হয় তাহলে 150 কত? টার্গেটে 50 কমলো, তাহলে অ্যাচিভমেন্টে কত কমবে? হিসাব করুন, আমার বলার কিছু নেই। আরে ডগাংশু, অঙ্ক তো বুঝিয়েছিলে, বাট অঙ্কটা আর মিলল কই? তার উপর তোদের ভাইপো বলেছিল যে বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনবে, এখন ভাইপোকেই তার দল থেকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে বিধায়করা। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া একদম তোলপাড় করে দিয়েছে। আমি জানি যে আমি অনেকটা লেট হয়ে গেছি, ভিডিওটা অনেক আগেই ভাইরাল হয়েছিল এবং সমাধানও হয়ে গেছে এটা নিয়ে, বাট আমি দেখাচ্ছি, লেট হলেও দেখাচ্ছি। কারণটা হচ্ছে সরকার পরিবর্তন হয়ে গেছে, তারপরেও যদি আমরা এই ধরনের ঘটনা, তাও আবার স্কুলের মধ্যে, যারা এখনো 18+ হয়নি, ভোটার কার্ডও যাদের হয়নি, তো এখনো যদি এরকম পরিস্থিতি আমরা দেখতে পাই, তাহলে যদি সরকার পরিবর্তন না হতো কি কি দেখতে হতো আমাদের? 4 তারিখ বৃহস্পতিবার সকাল স্কুলে যাই, সেদিনকে আমাকে হঠাৎ ধরে মারধর করে ওই ছেলেগুলো, একজনের নাম সুরাজ খান, একজনের নাম আফতাব, আর নাম জানি না। তো মারার পরে ওরা বলছে, আমি বললাম তখন তুই কেন মারলি, কী জন্য মারলি? ওরা বলছে যে তোর পরে বলবি, আরও মারবে, এরকম বলছে। কিন্তু আমি যদি কিছু করিনি ওই সাথে কিছু। আবার ও মারার পরে আমাকে ক্লাসে নিয়ে যায়, ক্লাসে নিয়ে আরও মারধর করে। টিফিন পিরিয়ড যখন হয় তখন আমাকে ধরে টয়লেট রুমে নিয়ে যায়, 3তলার টয়লেট রুমে নিয়ে যাওয়ার পর 3তলার টয়লেট রুমে নিয়ে যাওয়ার পর খুব মারধর করে পায়ে ধরে ক্ষমা চাওয়ায়, চাইয়ে ফের আমার মারধর করে কানে আমার লেগে গেছে, এখনো ব্যথা ওখানে কানটাতে, শুনতে পাচ্ছি না মোটামুটি। তো ব্যথার পর আমি বাড়িতে এসে বাবাকে দেখি, বাবা জয়শ্রীরাম আমি বলিনি, জয়শ্রীরাম বলে আমি জয়শ্রীরাম বলি, জয়শ্রীরাম বলিনি, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মারধর করছে। আমরা সকলেই জানি যে কানের গোড়ায়, মানে কানের কাছাকাছি যদি আঘাত পড়ে তাহলে কিন্তু মানুষ মারাও যেতে পারে। এই যে স্টুডেন্টটা, তার কোথায় মারা হয়েছিল আরেকবার যদি না দেখে থাকো, ভালো করে দেখে নাও, তারপর বুঝে যাবে। আর কারা মেরেছিল সেটাও একদম ক্লিয়ার করে বলে দিল। ওই সমস্ত স্টুডেন্টদেরকে স্কুলের মধ্যে এখনো রেখেছে কিনা আমার জানা নেই, বাট ওগুলো স্টুডেন্ট হওয়ারও যোগ্য নয়, ঠিক আছে? বরাহ নন্দনের বাচ্চা সারা জীবন বরাহ নন্দনই থাকে, মানুষ হয় না কোনোদিন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।